নামো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবারও রূপসিদ্ধির আরেকটি শব্দ নিয়ে আমি চলে এসেছি। চলুন দেখা যাক আজকের রূপসিদ্ধিতে কোন শব্দটি আছে। আর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি রূপসিদ্ধির ওপরে বিভিন্ন শব্দের, সেই লিঙ্কগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু না করে আজকের রূপসিদ্ধিতে কোন শব্দটি আছে সেটা আমরা দেখে নিই। আজকের রূপসিদ্ধিতে আমরা নায়কঃ এই শব্দটির ব্যুৎপত্তি জানব। হ্যাঁ, আগের ভিডিওটির মতন পাবকঃ ঠিক সেইরূপভাবে নায়কঃ শোনাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, নায়কঃ আর পাবকঃ দুটো কিছুটা একই, কিছুটা না, আমি বলবো পুরোপুরি একই, শুধু একটি জায়গায় আলাদা আছে। কোন জায়গাটায় আলাদা আছে আমরা সেটা চটপট দেখে নিই। প্রথমেই আমরা নায়কঃ এই শব্দটিকে ভাঙব, সন্ধি বিচ্ছেদ করব, দেখব এই শব্দটির মধ্যে আর অন্য কোন কোন শব্দ লুকিয়ে আছে। দেখুন, নায়কঃ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো নৈ যুক্ত অকঃ। এবার এই যে ওইয়ের স্থানে দেখুন আয়, এই শব্দটির আগম হয়েছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে কোন সূত্রটির যোগে এই আয় শব্দটির আগম হয়েছে। যদি আপনারা বুঝে গিয়ে থাকেন চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন তো যে কোন সূত্রটির দ্বারা এই ওইয়ের স্থানে আয় শব্দটির আগম হয়েছে। আমি ততক্ষণ ভিডিওটি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা, এবার চলুন আমরা দেখে নিই কোন কোন সূত্রের সাহায্যে এই নায়কঃ সূত্র এই শব্দটি সিদ্ধ হয়েছে। দেখুন, পাণিনি প্রদত্ত তার অষ্টাধ্যায়ী এই তিনটি সূত্রের অবলম্বনে নায়কঃ শব্দটি সিদ্ধ হয়েছে। দেখুন, আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে, পরপর প্রত্যেকটা ভিডিওতে আমি একই শব্দ একই সূত্রের নাম ধরে কেন বলছি? অন্য সূত্রের আগমনে কি অন্য শব্দগুলো আমরা সিদ্ধ করতে পারি না? তাই সেই শব্দের রূপসিদ্ধি করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি, কিন্তু আমি পরপর এই ভিডিওগুলো এই জন্যেই দিচ্ছি যাতে ক্রমাগত অভ্যাসের দ্বারা এই সূত্রগুলি আমাদের মাথার মধ্যে বা মনের মধ্যে চলে আসে, এবং যখনই আমরা এই নায়কঃ পাবকঃ মতন শব্দ দেখতে পাবো তখনই আমরা নিজে থেকেই, হতেই পারে যে আমরা পরীক্ষার হলে গিয়ে সেই যে রূপসিদ্ধিটা দিয়েছে আমরা সেটা কমন পেলাম না, হতেই পারে সেটা নায়কঃ নেই, হতেই পারে পাবকঃ নেই, কিন্তু অন্য শব্দ আছে। এই যে শব্দগুলির আমরা অভ্যাস করছি সেই হেতু আমাদের মনের মধ্যে এই সূত্রগুলি গেঁথে যাচ্ছে এবং এই সূত্রগুলির কাজও আমরা বুঝতে পারছি। তাই নতুন যে কোনো শব্দই আমাদের সামনে দেওয়া হোক না কেন আমরা এই সূত্রের সাহায্যে রূপসিদ্ধি করে নেব। আমার ব্যাকরণ শেখানোর বা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই, আমি যদি আপনাদেরকে ক্রমাগত অভ্যাস করাতে থাকি একটা জিনিসের, আপনাদের সামনে যদি অন্য কোনো শব্দ চলে আছে যেটার আপনি হয়তো আপনার সিলেবাসের মধ্যে হয়তো আসেনি বা জানেন না, অথচ পড়ার মধ্যে আছে বা এক্সাম হলে সেই সেই শব্দটি এসেছে, আপনারা অনায়াসে সেটি যাতে করতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। আমার এই ব্যাকরণ আপনাদের সামনে এইভাবে সূত্রের সাহায্যে তুলে ধরার একটাই উদ্দেশ্য, যাতে পাণিনি যে মহান সৃষ্টিগুলো করে গেছেন এবং যারা বলে যে সংস্কৃত খুব কঠিন শব্দ আমরা পড়তে পারি না, বুঝতে পারি না, তাদের ক্ষেত্রে আমার এই ছোট্ট প্রয়াস, আমি এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে তাদের কাছে সংস্কৃতটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে চাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।